এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, তৃণমূল পার্টি অফিসেই ধর্ষণ করেছে শাহজাহান। রাজ্যের কাছে রিপোর্ট তলব করল মহিলা কমিশন। রেশন দুর্নীতি ইডি পেটানোর পর এবার আরও বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে। 1 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে বেপাত্তা শেখ শাহজাহান। হন্যে হয়ে চলছে তার খোঁজ। আর এর মধ্যেই একের পর এক মারাত্মক সব অভিযোগ উঠে আসছে শাহজাহানের বিরুদ্ধে। রেশন দুর্নীতির পর এবার তৃণমূল পার্টি অফিসের ভেতরেই ধর্ষণের অভিযোগ উঠল শাহজাহানের বিরুদ্ধে। এই অভিযোগ সামনে আসার পর থেকেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্যের ডিজিপি রাজীব কুমারের কাছে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। বেঁধে দেওয়া হয়েছে 48 ঘন্টার টাইট ডেডলাইন। আগামী 2 দিনের মধ্যেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মহিলা কমিশন। তৃণমূল নেতার বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে বুধবার থেকে রাস্তায় নেমেছে সন্দেশখালীর মানুষেরা। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী। শনিবার নতুন করে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। শাহজাহান শেখ এবং তার 2 ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী নামিয়েও পরিস্থিতি শান্ত করা যায়নি। জারি করে দেওয়া হয় 144 ধারা, বন্ধ রাখা হয় ইন্টারনেট পরিষেবাও। শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার সহ একাধিক নেতাদের বিরুদ্ধে পথে নামেন সন্দেশখালীর মহিলারা। তাদের অভিযোগ শেখ শাহজাহানের মতো গ্রামের এরকম আরও অনেক গুন্ডা রয়েছে যাদের অত্যাচারে এতদিনে দেওয়ালে পিঠ ঠেকেছে গ্রামের মেয়েদের। বিস্ফোরক অভিযোগ তুলে মহিলারা বলেন ওরা মেয়েদের কোনো সম্মান দেয়নি, মেয়েদের শেষ করে ফেলেছে। রাত 10:30টার সময় মেয়েদেরকে উঠিয়ে আনতো পার্টি অফিসে। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় শেখ শাহজাহানদের সহ বাকি গুন্ডাদের বিরুদ্ধে একজোট হতে বাধ্য হন সন্দেশখালীর মহিলারা। সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচারের ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে বিরোধীরা। রাজ্যপালের হস্তক্ষেপের আর্জি জানিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে এবার জাতীয় মহিলা কমিশনের তদন্তকারী দল বাংলায় আসতে পারে বলে জানা গিয়েছে।